অধিকাংশ দল যেভাবে মনে করেন, স্টেক হোল্ডাররা অধিকাংশ যেটা মনে করেন সেটাকেই তারা একটা মতামত হিসেবে গ্রহণ করে সেটাই সরকারের কাছে তারা হয়তো সুপারিশ আকারে তারা সেটা দেবেন। গণভোটে মানুষ বলবে যে জুলাই সমঝোতা সনদে মতৈক্যের ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব এটার বাস্তবায়নের ব্যাপারে আপনাদের মতামত আছে কিনা, হ্যাঁ বা না বলুন। তো একই সাথে তো এটা বলা সম্ভব না, পাশাপাশি যেসব ব্যাপারে ভিন্ন মত আছে সেসব ব্যাপারে হ্যাঁ বা না বলুন। কারণ অনেক এটা খুব জটিল প্রক্রিয়া। কোনো প্রশ্নে 5টা দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, কোনো প্রশ্নে 12টা দল দিয়েছে, কোনো প্রশ্নে 2টো দল দিয়েছে, কোনো প্রশ্নে 22টা দল দিয়েছে। তাহলে সমস্ত নোট অফ ডিসেন্টকে কোনোভাবে আপনি গণভোটের সাথে কেবলমাত্র একটা শব্দে হ্যাঁ বা না বলে এই সংকট সমাধান করা যাবে না। আরেকটা কথা যেটা আমরা বলতে চাই, তো এটা একটা জটিল প্রক্রিয়া, এটা নিয়ে আমরা যদি একমত হতে পারি ভালো, না হলে তারা হয়তো দুটো মতামতই সরকারের কাছে তারা দেবেন। তিনি উল্লেখ করেছেন প্রফেসর আলী রিয়াদ যে অধিকাংশ দল যেভাবে মনে করেন, স্টেক হোল্ডাররা অধিকাংশ যেটা মনে করেন সেটাকেই তারা একটা মতামত হিসেবে গ্রহণ করে সেটাই সরকারের কাছে তারা হয়তো সুপারিশ আকারে তারা সেটা দেবেন। আরেকটা কেউ বলবার চেষ্টা করছেন যে আমাদের মানুষ কি একসাথে এরকম দুটো ভোট দিতে প্রস্তুত কিনা। আমরা এখানে বলতে চাই, নিশ্চয়ই আপনারা সবাই সাক্ষী হবেন, আমাদের ইউনিয়ন পরিষদে বা উপজেলা পরিষদে একদিকে তারা চেয়ারম্যানে ভোট দিচ্ছেন, ভাইস চেয়ারম্যানে ভোট দিচ্ছেন এবং তারা একই সাথে কমিশনারের ভোটও কিন্তু তারা প্রদান করছেন। আমাদের ইউনিয়ন পরিষদ তৃণমূলে যে আমাদের ভোটাররা আছে, ইউনিয়ন পরিষদে ভোটাররা আছে বা উপজেলা ভোটাররা আছেন, তারা কিন্তু একই সাথে 2-3টে ভোট দিতে গত কবছর তারা অভ্যস্ত। সুতরাং যদি আমরা মানুষকে সচেতন করি, যদি ঐক্যবদ্ধ করতে পারি, তাহলে এটা হয়তো সময় একটু বেশি লাগবে, কিন্তু এটা অসম্ভব বা খুব জটিল কোনো প্রক্রিয়া না। একই সাথে আমরা যেটা বলেছি, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে অধ্যাদেশে আরেকটা জিনিস যুক্ত থাকবে যে পার্লামেন্টের প্রথম অধিবেশন এটা একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসাবে এটা কাজ করবে। তার মানে তারা সংবিধানের মৌলিক সংস্কারগুলো সাধন করবার জন্য আমাদের প্রথম অধিবেশন বা প্রথম অধিবেশন 7 দিনের হোক কি 15 দিনের হোক, মানে প্রথম দফার যে সেশনগুলো, তার মানে একটা ক্ষমতা সম্পন্ন কনস্টিটিউয়েন্ট ক্ষমতা সম্পন্ন এই পাওয়ারটা দিয়ে একটা অধ্যাদেশ থাকবে এবং তাহলে এই পার্লামেন্ট সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবেন। তাহলে পার্লামেন্টের ডুয়াল ক্ষমতা থাকবে। একদিকে আগামী নির্বাচনের পরে যেমন যারা সংখ্যাগরিষ্ঠ দল তারা যেমন সরকার গঠন করবেন পার্লামেন্ট অধিবেশন বসার পরে, একই সাথে পার্লামেন্ট তার প্রথম অধিবেশন অগ্রাধিকারের ভিত্তিতে তারা মতৈক্যের জায়গাগুলোতে যেখানে তারা মৌলিক সংস্কার সব গুরুত্বপূর্ণ সংস্কার যেগুলো আছে এ ব্যাপারে তারা আইন প্রণয়ন করে সংবিধানে তারা যুক্ত করবেন। সংবিধানে এই মুহূর্তে 142 নাই, যখন এই সংবিধান সংস্কার পরে তখন 142টা তখন যুক্ত হবে। এটা একটা আলোচনা আছে যে মৌলিক সংস্কারের পরে যখন সংবিধানে যুক্ত হবে তখন পার্লামেন্টের উচিত হবে আরেকবার তখন গণভোটে যাওয়া, সেরকম একটা বিধান আছে। এটা নিয়ে আমরা এই পর্যায়ে খুব একটা আলোচনা করছি না। গণভোট তো নেওয়া হচ্ছে কেন? রাজনৈতিক দলগুলো তো সমগ্র জনগণকে আমরা তো প্রতিনিধিত্ব করি না, আমরা এত বড় গুরুত্বপূর্ণ সংস্কারে যাচ্ছি। এই জন্যই তো আমরা মানুষের একটা পপুলার কনসেন্ট তার অপিনিয়নটা আগে থেকে আমরা নেবার জন্যই তো গণভোটের আয়োজন। গণভোট একটা ম্যান্ডেট, গণভোটের যদি হ্যাঁ বলে তাহলে আগামী নির্বাচিত পার্লামেন্টের কাছে এটা বাধ্যতামূলক হবে, ওনারা বাধ্যতামূলকভাবে এই সংস্কারগুলোকে আইনে পরিণত করে সংবিধানে তারা এটা যুক্ত করবেন। তখন এটা একেবারে আক্ষরিক অর্থে ম্যান্ডেটারি একটা বিষয় হিসেবে তখন দাঁড়াবে। আমাদের সার্বভৌম ক্ষমতার মালিক তো হচ্ছে জনগণ তার সার্বভৌম ক্ষমতাটা প্রয়োগ করে ভোটের মধ্য দিয়ে। মানুষ যে গণপ্রতিনিধি নির্বাচন করেন, পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হন, তারা মানুষের এই পপুলার ম্যান্ডেট উইলকে তখন তারা রিপ্রেজেন্ট করেন। তো সুতরাং সে অর্থে সংবিধান সার্বভৌম। সংবিধান টেকনিক্যালি এগুলোকে তারা বিবেচনায় নাও নিতে পারেন, সেই ঝুঁকিটা আছে। কিন্তু আশাবাদের জায়গাটা কোথায়? যেহেতু এই রাজনৈতিক দলগুলোই দীর্ঘ আলাপ আলোচনা করে জাতীয় ঐক্যমত কমিশনের সাথে তারা জুলাই সনদে স্বাক্ষর করছেন, অঙ্গীকারনামা নিয়ে যাচ্ছেন, আবার তাদের নির্বাচনে ম্যানিফেস্টো তো এই বিষয়গুলো থাকছে এবং একই সাথে গণভোটেরও একটা ম্যান্ডেট, গণভোটেরও একটা রায় থাকছে
যে দেশের সংখ্যাগরিষ্ঠ ভোটারেরা এই সংস্কারগুলোকে আগামী পার্লামেন্টে প্রথম অধিবেশনে সংবিধানে যুক্ত করার ব্যাপারে তারা মতামত প্রদান করছেন। সে অর্থে এটা এক ধরনের ম্যান্ডেটারি হিসাবে তখন এটা কাজ করবে। এটাকে কারো পক্ষে উপেক্ষা করা অথবা ইগনোর করবার কোনো সুযোগ বা অবকাশ থাকছে না।